আজকে আমি চলে এসেছি বগুড়ার মহাস্থানগড়ে। এখানে এখন আমরা জাদুঘরে প্রবেশ করব। সো দেখি যে জাদুঘরে কি কি আছে। মহাস্থানগড়ে জাদুঘরে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম অনেক কিছুই, কিন্তু আসলে ভিডিও করা নিষেধ ছিল জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আসলে আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে যে এতদিন ধরে আমরা বইয়ে পড়েছি মহাস্থানগড় সম্পর্কে, মানে মহাস্থানগড়ের জাদুঘর সম্পর্কে, সেটা নিজের চোখে দেখে আসলে অনেক ভালো। বগুড়াতে ঘুরতে এসেছি এবার দিয়ে আমি দ্বিতীয়বারের মতো, তবে মহাস্থানগড়ে এটাই আমার প্রথম আসা। মহাস্থানগড় নিয়ে তো আমরা বইয়ে অনেক কিছুই পড়েছি, এখানে এসে জাদুঘরে ঢোকার পরে মনে হলো বইয়ের পড়া বিষয়গুলো যেন চোখের সামনে বাস্তবায়নে দেখতে পাচ্ছি। আমি চেয়েছিলাম মহাস্থানগড়ের এই জাদুঘরের ভিতরের অংশগুলো ভিডিও করতে, তবে ভিডিও করা কোনোভাবে অ্যালাউ ছিল না। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তবে জাদুঘরের ভিতরে বেশ কিছু প্রাচীন নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছিল, যেমন পুরানো মুদ্রা, পোড়ামাটির ফলক ও নানান রকম মূর্তি, পাথরের তৈরি মূর্তি, শিলালিপি, নানান কিছু। আমি এত কিছু নামও জানি না। আর এই যে মহাস্থানগড়ের এই বৈরাগী ভিটা, এখানে এসে তো আমার মন প্রাণ একদম জুড়ে গিয়েছে। কেন জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আর চারপাশের পরিবেশটা আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। তবে আমার কাছে মনে হয় বিকালের সময়টা এখানে এলে আরো বেশি ভালো লাগতো। চারপাশে এত সুন্দর বাতাস, এত সুন্দর সবুজ আর শান্ত একটা পরিবেশ, যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই যেন চোখ জুড়ে যাচ্ছিল। এছাড়াও কিন্তু মহাস্থানগড়ের আশেপাশে বেশ কিছু ঐতিহাসিক ও পরিচিত জায়গাও ছিল। হাতির সময় অল্প থাকার কারণে চারিদিকে আর ঘুরে দেখা হলো না।